এখন তো প্রায় প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির ভিতর ভিজে ভিজে পরীক্ষা দিতে গিয়েছিলাম। বাসায় এসে একদম কচকচা কাঁঠাল খেলাম। এই বছরে আজকে প্রথম দিন কাঁঠাল খেলাম। আর বিকালবেলা অনেক বড় তাজা একটা পাঙ্গাস মাছ এনেছিল। সকালবেলা কলেজে যাওয়ার সময় আর্জেন্ট আমার টাকার প্রয়োজন ছিল, তাই বিকাশের দোকান থেকে টাকা তুলে নিয়েছিলাম। আমার টাকা আমি ক্যাশ কমই রাখি, বিকাশেই বেশি থাকে আমার টাকা। তবে সেই দিন টাকা তুলতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলাম। 10টার আগে তো কোনো বিকাশের দোকানই খোলা ছিল না। তারপরে অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে দেখলাম একটা বিকাশের দোকান খোলা, ওটা থেকে তুলে নিয়েছিলাম টাকা। একদিকে বাহিরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, আরেকদিকে একটা বিকাশের দোকানও খোলা ছিল না। আর বাহিরের অবস্থা দেখো, বৃষ্টির ভিতর কি পরিমাণ কাদা হয়েছিল রাস্তায়। এইরকম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অনেক কঠিন, তো আমি ডাইরেক্ট রিক্সা করে গিয়েছিলাম কলেজে। বৃষ্টির ভিতর যতই ছাতা ইউজ করি না কেন, তারপরও ভিজে যাবই আমি তো নিউজে দেখলাম প্রায় সব জেলাতেই প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। আমার যদি পরীক্ষা না থাকতো তাহলে তো আমি কলেজেই আসতাম না। সেই দিন পরীক্ষা দিতে গিয়েছিলাম, যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি, আসার সময় বৃষ্টি আসছিল। আবার অনেক জায়গায় রাস্তা খারাপ ছিল, তাই বৃষ্টির ভিতর রিক্সাতে উঠলেও পানি ছিটে আসতেছিল। তো পরীক্ষা দেওয়া শেষ করে বের হয়ে যাচ্ছিলাম, এই তো দেখেন আবার মেঘলা ওয়েদার। যাওয়ার সময় কিন্তু বৃষ্টি পড়েছিল। কলেজে পরীক্ষা শেষ হওয়ার পর রিক্সা সহজে পাওয়াই যায় না। আর এই নদীতে এর আগে পানি ছিল না, আর এখন দেখো কি পরিমাণ পানি হয়েছে। তো কলেজে পরীক্ষা শেষ হওয়ার পর অনেকেই হেঁটে হেঁটে একসাথেই যায় রিক্সা না পাওয়ার জন্য। আর এইরকম একটা ওয়েদারে এরকম রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো এরকম রাস্তা ভীষণ পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমরা সবাই মিলে আস্তে ধীরে যাচ্ছিলাম, যেতে যেতেই একদম বৃষ্টি এসে গিয়েছিল। কিছুক্ষণ কিন্তু এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম, তবে বৃষ্টির ভিতর তেমন একটা ভিডিও করতে পারিনি। তখন বেশি একটা জোরে বৃষ্টি ছিল না, ওই তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। কিন্তু আমার মনে হয় একদম জোরে বৃষ্টি হয়ে আকাশ ক্লিয়ার হলে অনেক সুন্দর হয়। বৃষ্টি একটু কম ছিল, তাই সাত মাথায় অনেক লোকই ছিল। এর আগে যেই দিন কলেজে অ্যাডমিট নিতে গিয়েছিলাম, ওই দিন বাসে আসার সময় তো প্রচুর বৃষ্টির কবলে পড়েছিলাম। ওই দিন তো তাকিয়ে দেখি সাত মাথা পুরাই ফাঁকা ছিল। মানে বৃষ্টি আসলে এগুলাতে আর কিছুই থাকে না, পুরাটাই ফাঁকা থাকে। আর জোরে বৃষ্টি আসলে আমি যতই ছাতা নিয়ে যাই না কেন, তারপরও অর্ধেক ভিজেই যায়, ভিজেই বাসাতে ফিরতে হয়। বৃষ্টির দিনগুলোতে একদিক দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর বৃষ্টির দিনগুলোতে ওয়েদার নিমিশেই ভালো হয়ে যায়, আবার নিমিশেই খারাপ হয়ে যায়। বৃষ্টির দিনগুলোতে রাস্তায় অনেক কাদা থাকে আর পিছলা থাকে, রাস্তা দিয়ে হাঁটা অনেক মুশকিল হয়ে যায়। তো বৃষ্টিতে ভিজে বাসায় এসে দেখি অনেক কচকচা কাঁঠাল এনেছে। এই বছরে এই প্রথমবার কিন্তু বাসায় কাঁঠাল আনছিল। বাসায় কচকচা কাঁঠাল ছাড়া কেউ কাঁঠাল খেতেই চায় না, তাই বাসায় আর কাঁঠাল কেনা হয় না। তবে কাঁঠালটা কিন্তু ভীষণ মজা ছিল, অনেক কচকচা ছিল আর অনেক মিষ্টি ছিল। তো বিকালবেলা অনেক বড় একটা পাঙ্গাস মাছ এনেছিল আমার জন্য। আমি বলেছিলাম যে আমি পাঙ্গাস মাছ খাবো, অনেকদিন হলে এই মাছটা খাওয়া হয়েছিল না। এই মাছে একদমই কাঁটা থাকে না, এই জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে। একদম কিন্তু তাজা মাছ এনেছিল, এই তো নিমিষে কাটাও শেষ। কাটাকাটি করা শেষ করে কিন্তু ওই দিন রান্নাও করেছিল। অনেকেই এই মাছ পছন্দ করে, আবার অনেকেই করে না, কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। সবার পছন্দ আর এক না, পছন্দ তো নাই বা করতে পারে। আমাকে কিন্তু এই মাছ অনেক মজা করে রান্নাও করে দিয়েছিল, আমি কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম। তোমরা কে কে এই মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।